নতুন একটি সকাল, নতুন একটি দিনের সূচনা, সেই সাথে নতুন নতুন এক্সপিরিয়েন্স আর ভেবে রাখা সব কাজ সম্পূর্ণ করা, পেছনে ছুটতে থাকা। ভালো লাগা মন্দ লাগা সময় পার হবার পাশাপাশি ভবিষ্যতের পানে ছোটা। আমরা প্রায় অতীত নিয়ে ভেবে কিংবা ভবিষ্যতের কথা চিন্তা করতে করতে বর্তমানটাকে হারিয়ে ফেলি। কিন্তু প্রয়োজনীয় কাজ গুছিয়ে নেওয়ার পাশাপাশি যদি বর্তমানকে সুন্দরভাবে গুছিয়ে ফেলি, ভবিষ্যৎ তো এমনিতেই সুন্দর হয়ে যাবে। অযথা হাবিজাবি চিন্তা বাদ দিয়ে আসুন সবাই যার যার অবস্থান থেকে বর্তমানটাকে সুন্দর করে গুছিয়ে ফেলি। প্রতিদিন একটু ভোরের আলো উপভোগ করে, নিজের জন্য নিজের মতো করে কিছু করে, ছোট ছোট ভালো লাগা দিয়ে জীবনকে উপভোগ করি। একটাই তো জীবন, এই জীবনটাকে আনন্দময় পজিটিভ ভাইব রেখে পছন্দের কাজগুলো দিয়ে সাজিয়ে তুলি। আমরা একটু সচেতন হলেই চাইলেই কিন্তু তা পারি। দুঃখ বিপদ এসব তো থাকবে, মানুষ হয়ে যখন জন্ম নিয়েছে পৃথিবীতে এসবই থাকবে। এই সব কিছুকে আশেপাশে রেখে কিংবা এগুলোকে ওভারকাম করেও সুখের সন্ধান করতে হবে। সুখ আপেক্ষিক একটা বিষয়, প্রতিদিন ছোটোখাটো যে কোনো কিছুতেই আমরা সুখ খুঁজে পেতে পারি। সন্তানের মুখে একটু হাসি দেখলেই তো আমরা আনন্দিত হই। মিষ্টি সকালে পাখির ডাকে যখন ঘুম ভাঙে, তখনও আমাদের একটা সুন্দর দিনের শুরু হয়। ভালো লাগে না? আমার তো তখন বেশ ভালো লাগে। আজ এই সুন্দর দিনে সবার জন্য রইল শুভেচ্ছা। শুভ সকাল। এই ব্লগটি যে যেখান থেকেই দেখছেন তাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের দিনে শুরু হোক, সেই আশায় আমি নাজনীন। আজ খুব ভোরে ওঠা হয়েছিল। আমার বাসার আশেপাশে প্রচুর পাখির আনাগোনা, শালিক, চড়ুই, বউকাথাকও, অনেক অনেক বুনো কবুতর। আর এই যে শীতকাল, এখন অনেক ছোট ছোট মুনিয়া, বার্মিজ টিয়া উড়ে এসে রাস্তার মাঝখানের এই বটপাকুর অশ্বত্থ গাছে এসে বসবে। একটু দূরে পাহাড় থাকায় আর আশেপাশে গাছগাছালি থাকায় নাগরিক জীবনেও অনেক অনেক যানবাহনের শব্দের আড়ালে পাখির ডাক হারিয়ে যায়নি। আজ খুব ভোরে ওঠায় ব্রেকফাস্ট তৈরির আগে বানিয়ে নিলাম তিলের খাজা আর বাদামের কটকটি। খুব সহজ রেসিপি। 1 কাপ চিনির ক্যারামেল করে তাতে 1 কাপ তিল দিয়ে নেড়ে চেড়ে বেকিং পেপারে রেখে সমান করে ঠান্ডা হওয়ার আগেই বিভিন্ন শেপে কেটে নিয়েছি। ব্যাস হয়ে গেল তিলের খাজা। ঠিক এইভাবে 1.5 কাপ চিনির ক্যারামেল, 1.5 কাপ রোস্টেড বাদাম দিয়ে বানিয়ে নিয়েছি বাদামের কটকটি। আজ বাগানের কিছু পুঁই শাক, পুঁই বীজ আর বেগুন রান্নার প্ল্যান করছি। 2টো বেগুন আছে বেগুন গাছে। তবে এবছর অনেক বেগুন পেয়েছি মাশাআল্লাহ। ছোট ছোট চারাগুলো বড় হয়ে ফুলে ফলে ভরে যায়। প্রকৃতির এক বিস্ময়, সাথে থাকে অন্যরকম ভালো লাগা। বাগান করতে আমার বেশ ভালো লাগে, তাই প্রতিটি বারান্দায় আমার গাছগাছালিতে ঠাসা। বেগুনের ভর্তা বানিয়ে নেব এখন। সাথে গাছের কিছু মরিচ নিয়েছি। মরিচ গাছটি আমার সারা বছরই থাকে। যখন লাল মরিচ হয়ে যায়, মরিচ যখন পেকে যায়, তখন তার থেকে নতুন করে আবার বীজ সংগ্রহ করে নতুন চারা করে নিই। এই গাছটি মোটামুটি একটি গাছে আমার মোটামুটি হয়ে যায় সারা বছর। বেগুন পুড়তে দিয়েছি। গ্যাসের চুলায় আমি এভাবে বেগুন পুড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেক সময় চাকচাক করে কেটেও একটু হালকা তেলে ভেজেও বেগুন ভর্তা করা যায়, তবে পোড়া বেগুনের ভর্তাটাই আমার বেশ লাগে। আজ আর চিলি ফ্লেক্স ইউজ করছি না, গাছের সেই ছোট ছোট কালো মরিচ দিয়ে ভর্তাটা সেরে নেব। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, একটু সরিষার তেল আর গাছের বেগুন দিয়ে হয়ে গেল ঝটপট আমার বেগুনের ভর্তা। দেখতে বেশ লাগছে। শীতকালীন ধনিয়া পাতার ঘ্রাণটাই অসাধারণ অসাধারণ। আশা করি আপনাদেরও ভালো লাগছে। ভর্তা জাতীয় জিনিস আমাদের বাসায় সবার খুব পছন্দ। বেগুনের ভর্তা, আলুর ভর্তা, টাকি মাছের ভর্তা, লাউয়ের বিচির ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা,
পটলের খোসার ভর্তা, বরবটি ভর্তা, মাছের ভর্তা, মোটামুটি অনেক আইটেমের ভর্তাই আমার বাসায় চলে। এর মধ্যে চটজলদি দুপুরে খাওয়াটা সেরে নিয়েছি, ঘরটা গুছিয়ে নিয়েছি। সব কিছু আর দেখানো যায়নি, একা হাতে সব কিছু করে সব কিছু শ্যুট আর করা হয় না। ফেসবুক পেজ নিবাস থেকে এই সুন্দর টেবিল ক্লথ, ইভানের রুমের পর্দা, বেড কভার এগুলো নিয়েছি। আজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ইভানের রুমটা এভাবেই গুছিয়ে দিয়েছি। ইভান খুব সোলার সিস্টেম পছন্দ করে, তাই ওর রুমের দেওয়ালে সাজিয়ে দিয়েছি সোলার সিস্টেম ও অনেক তারাভরা আকাশ। আর এই রুমের পাশে আরেকটা বারান্দা বাগান। সারাদিনের কাজ শেষে এখানেই আমার একটু বসতে ভালো লাগে। ফুলের মাঝে বাগানের কাজ করতে, একটু বসে চা খেতে দারুণ লাগে। পরিবারের সবার জন্য যেমন কিছু দায়িত্ব থাকে, ঠিক তেমন আমার নিজের জন্য নিজের কিছু দায়িত্ব থাকে। নিজের জন্য কিছুটা সময় তোলা থাকে নিত্যদিনের ব্যস্ততার মাঝে। নিজেকেই যদি ভালো রাখতে না জানি, অন্যদের ভালো রাখবো কি করে? আর নিজেকেই যদি ভালোবাসতে না পারি, তবে অন্যকে ভালোবাসবো কি করে? তাই সবার পাশাপাশি আমি নিজেকেও ভালোবাসি, প্রকৃতির মতো করে। আসুন সবাই প্রকৃতির মতো প্রতিটি সিজনে, প্রতিটি দিনে নিজেকে সাজাই নতুন নতুন রূপে। পরিবার পরিজন, ঘরের পাশাপাশি নিজের কেরিয়ার ভাবনার সাথে ব্যক্তি নিজের যত্ন নিন। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন আর প্রকৃতিকে ভালোবাসুন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।